বাংলাদেশের ৩ সীমান্ত দিয়ে আরও ৪৬ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের আটকের পর পরিচয় নিশ্চিতে কাজ করছে বিজিবি। এ নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, যে ৭ জনকে বিজিবি আটক করেছে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পেরেছে কিনা? দেখুন, আজ ভোরে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ কর্তৃক ঠেলে দেওয়া যে ৭ জনকে কিন্তু স্থানীয়রা প্রথমে তাদেরকে আটক করে, অর্থাৎ তাদেরকে যখন তাদের ভাষার সাথে মিল পাচ্ছিল না, স্থানীয়রা হিন্দি ভাষা বলছিলেন, তখন কিন্তু তাদেরকে আটক করে স্থানীয়রা আটক করে বিজিবিকে খবর দেওয়া হলে নবীনগর ক্যাম্পের, পাটগ্রামের নবীনগর যে বিওপি ক্যাম্পের যে বিজিবি সদস্যরা তারা কিন্তু এসে তাদেরকে আটক করে। তাদের মধ্যে একটু জানিয়ে রাখি, 2 জন পুরুষ, 2 জন নারী এবং 3 জন শিশু রয়েছেন। পরবর্তীতে তাদেরকে বিজিবি পরিচয় নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করার পরে প্রাথমিকভাবে জানা যায় তারা খুলনার দৌলতপুর উপজেলার খালিশপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে। তারা গত 30 বছর আগে ভারতের অভ্যন্তরে তারা প্রবেশ করেছিল জীবিকা নির্বাহের উদ্দেশ্যে। সেখানে জীবিকা নির্বাহ শেষে তারা কিন্তু সেখানে স্থায়ী হয়ে গেছিলেন, অর্থাৎ সেখানকার নাগরিক দাবি করেছেন তারা। আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি যে তারা নিজেদেরকে ভারতের নাগরিক দাবি করেছেন। তবে তাদেরকে কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাদেরকে দিল্লি থেকে আটক করে তাদেরকে কিন্তু লালমনিরহাটের যে পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্ত, হোসনাবাদ সীমান্ত দিয়ে কিন্তু তাদেরকে আজকে ভোরে পুশিন করার পর বিজিবি আটক করার পর বর্তমানে যে পরিস্থিতি, শেষ খবর পাওয়া পর্যন্ত তারা এখন পর্যন্ত বিজিবি এবং পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের খালিশপুরের যে এলাকা আছে সেখানকার জনপ্রতিনিধিদের সাথে এখান থেকে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের যদি পরিচয় নিশ্চিত হওয়া যায় সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারের জিম্মায় কিন্তু ছেড়ে দেওয়া হবে। তো এই বিষয়টি জানিয়ে রাখি, এই বিষয় ঘটনার পর থেকে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে লালমনিরহাট সীমান্তে বিভিন্ন সময়ে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে পুশিন করা হচ্ছে। এজন্য বিজিবির পক্ষ থেকে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি যে স্থানীয় জনগণ যারা আছেন তারাও কিন্তু বিজিবির সাথে থেকে একাত্মতা পোষণ করে তারাও কিন্তু ভারত থেকে কোনোভাবেই যেন পুশিন করা না হয় সে বিষয়ে সতর্ক থাকেন এবং নজরদারি ধারণ করেন। আজকে আমরা খবর পেয়েছি এখন পর্যন্ত বিজিবির নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা আছে সীমান্তগুলোতে। তবে তারা বর্তমানে একটি বিদ্যালয়ে অবস্থান করছেন। যে পুশিন করা 7 জন তারা অবস্থান করছেন, তারা পরিবারের খবর দেয়া হলে, পরিবারের পক্ষ থেকে পরিচয় নিশ্চিত করা হলে প্রশাসনের পক্ষ থেকে তাদের কাছে হস্তান্তর করা হবে এমনটি জানিয়েছেন কিন্তু প্রশাসন। তো এই ছিল লালমনিরহাটের সর্বশেষ। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান।